আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলায় জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের জেএলপিটি N4 এর লেসন 47 পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই এই করোনা মহামারীর ভিতরে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করতেছেন। পাশাপাশি আমাদের এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়াটা অব্যাহত রাখতেছেন। তো আমরা ইতোমধ্যে লেসন 46 পর্ব পর্যন্ত শিখে ফেলেছি। আজকে 47 পর্ব 47 পর্বে খুব বেশি কিছু নেই, শুধু দুইটা রুলস আমরা নতুন শিখব। বাট এই লেসনটা প্রত্যেকটা লেসনই ইম্পর্টেন্ট, বরাবরের মতো এটাও ইম্পর্টেন্ট, কারণ আমরা সব জায়গাতেই প্রত্যেকটা লেসনে নতুন কিছু না কিছু শিখি। এই কারণে কোনোটা এটা গুরুত্ব অপরিসীম বা এটা খুব ভেরি ইম্পর্টেন্ট এরকম কিছু না বললেই হয়। এখন লেসন 47টা আমরা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কথা। এই লেসন আমরা দুইটা রুলস শিখবো। একটা হচ্ছে স্বদেশ, যদিও আমরা স্বদেশটা লেসন যদি আমি ভুল না করি 43-এ শিখে এসেছি, বাট সেই স্বদেশের রুলসটা আর লেসন 47-এর স্বদেশ এই রুলসটা একটু ভিন্ন। আগেরটা আমরা হচ্ছে মাস ফর্মের মাসটা বাদ দিয়ে শুধু সেখানে আমরা স্বদেশ ইউজ করেছি বা শিখেছি। আজকে আমরা হচ্ছে জিসো ফর্মের সাথে ফুরু মানে যে কোনো একটা জিনিস অথবা ইয়মু তাবেরু এরকম জিসো ফর্মের সাথে স্বদেশটা কেন ব্যবহার হয় বা ব্যবহার হলে কি মিনিং দাঁড়ায় সেটা শিখবো। আর আরেকটা হচ্ছে ইয়োদেশ। তো ইয়োদেশ যেটা সেটাও হচ্ছে আমরা প্লেন ফর্মের সাথে শিখবো, বাট স্বদেশটা শুধু প্লেন ফর্মের সাথে, আর ইয়োদেশটা হচ্ছে প্লেন ফর্ম সাথে সাথে আপনার অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথেও ইউজ হয়। স্বদেশটা আমরা এর আগে শিখে, যেমন আগামীকালকে বৃষ্টি হবে, আমেগা ফুরি স্বদেশ, মানে আপনার কাছে মনে হচ্ছে যে আগামীকালকে বৃষ্টি হবে, আপনি কিছু একটা দেখে মনে করতেছেন। বাট আজকের এই স্বদেশটা হচ্ছে ফুরু স্বদেশ, যেটা হচ্ছে আপনি কারো কাছ থেকে শুনেছেন, কোনো একটা নিউজের মাধ্যমে শুনেছেন, কোনো ব্যক্তির কাছ থেকে আপনি শুনেছেন, আপনি সারাদিন বাসায় আছেন, কোনো কিছু না দেখে না মনে করে কারো কাছ থেকে কোনো নিউজ সোর্সের মাধ্যমে শুনে আপনি সেটা বলতেছেন, তাহলে এটা হচ্ছে আমাদের প্লেন ফর্মের সাথে ফুরু স্বদেশ। আমরা এখন মুখে বলতেছি, অবশ্যই বোর্ডে লিখে দেখালে ক্লিয়ার হবে। আমি প্রথমে আপনাদেরকে রুলসটা কীভাবে ইউজ হবে সেটাও লিখে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি। শিক্ষার্থী বন্ধুগণ, এখানে প্লেন ফর্ম, পি মানে প্লেন, অ্যাপ মানে ফর্ম, প্লেন ফর্মের সাথে স্বদেশ ইউজ হবে। আমি আবারও রিপিট ইট, প্লেন ফর্মের সাথে স্বদেশ ইউজ করব। আমরা এর আগে করেছি প্লেন ফর্মের সাথে না, মাস ফর্মের মাস উঠিয়ে স্বদেশ, যেমন ফুরি স্বদেশ লেসন 43-এ। আর এখন আমরা যেটা শিখবো লেসন 47-এ প্লেন ফর্মের সাথে স্বদেশ। ফুরি স্বদেশ আর ফুরু স্বদেশের ভিতরে পার্থক্যটা কি, মানে যেটা হচ্ছে মাস ফর্মের সাথে স্বদেশ, মানে মাস ফর্ম উঠিয়ে যদি স্বদেশ আমরা ইউজ করি সেক্ষেত্রে হবে কি, যেমন আমি একটা ফুল দেখলাম, সাকুরা ফুল সাপোজ, বা যে কোনো ফুলটা দেখে সাকুরাগা সাকি স্বদেশ, মানে এই সাকুরা ফুলটা ফুটবে বলে মনে হচ্ছে, অথবা যে কোনো একটা ফুল হানাগা সাকি স্বদেশ, মানে পুরস্ফুটিত হওয়া, সাকি মাস মানে এটা ফুলটা, তাহলে সাকি স্বদেশ, মাসটা উঠিয়ে সাকি মাস না, তাহলে এটা হচ্ছে ফুলটা ফুটবে বলে মনে হচ্ছে। অথবা আপনি আকাশের দিকে তাকিয়ে ইমানিমো আমেগা ফুরি স্বদেশ, যখন তখন বা এখনই বা একটু পরেই বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, আপনি দেখছেন এরপর অনুভব করছেন। অথবা আপনার বাইরে গেছেন, ঠান্ডা লাগতেছে, যে কি সামুকু নারী মাস, এই নারী মাসের মাস সরিয়ে নারী স্বদেশ, আপনার ঠান্ডা লাগতেছে একটু একটু, আরও লাগতে পারে বলে আপনার মনে হচ্ছে। আর আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে এই যে নারী মাস, সেক্ষেত্রে নারী না হয় নারু হবে, সাকি মাস সাকি না হয়ে সাকু হবে। তো এটা হচ্ছে আপনি দেখে না, আপনার চোখ দিয়ে দেখে না, এটা হচ্ছে আপনি কারোর কাছ থেকে শুনে, কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে, কোনো নিউজ সোর্সের মাধ্যমে হতে পারে, টেলিভিশন চ্যানেল ব্রডকাস্টিংয়ের মাধ্যমে আপনি সেটা জানতে পারেন। তো যখন আপনি কোনো এরকম একটা সোর্সের মাধ্যমে জানবেন, তখন সেখানে আবার ইয়োরুতো মানে হচ্ছে অ্যাকর্ডিং টু ইয়োরুতো আমি লিখে সেটার একটা এক্সাম্পল দিব। এই একই রুলসের ভিতরে আমরা এটা ইউজ করতে পারবো, দুইটা দুই রকম। তো আমরা এখন যা বলেছি একটা এক্সাম্পল দিলে আশা করছি আরও ক্লিয়ার হবে, তখন এক্সপ্লেন করলে এত বেশি প্যাস লাগবে না, তাদের কাছে প্যাস লাগতেছে। তো সাথেই থাকুন, আমি একটা এক্সাম্পল লিখে দেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি এই রুলসের আলোকে একটি এক্সাম্পল দিয়েছি। আমি যে বলেছিলাম যদি আমরা কোনো একটা সোর্সের মাধ্যমে নিউজটা জানি, তাহলে ওই সোর্সের নামটা বলে এর সাথে হচ্ছে কি ইয়োরুতো, তেন কি ইয়োহনি ইয়োরুতো, মানে আমি আবহাওয়া বার্তার মাধ্যমে শুনেছি, বা অ্যাকর্ডিং টু আবহাওয়া বার্তা, মানে আবহাওয়া বার্তার কথা অনুসারে আগামীকালকে সামুকু নারু স্বদেশ, মানে ঠান্ডা হবে বলে মনে হচ্ছে আগামীকালকে।
বাট যদি আমি এটা আবহাওয়া দেখে আবহাওয়া অবস্থান উপলব্ধি করে যদি আমি বলতাম, তাহলে হচ্ছে কি আস্তাওয়া সামুকু নারী স্বদেশ হইতো। বাট আমরা সেটা 43 সনে শিখেছি যে আজকে আমরা শিখবো কি প্লেন ফর্মের সাথে সামুকু নারু স্বদেশ, যেটা হচ্ছে আমি কোনো একটা কারো কাছ থেকে শুনে বলতেছি। আমরা এটা হচ্ছে কোনো একটা চ্যানেলের মাধ্যমে শুনতে পারি, নিউজ পেপারের মাধ্যমে শুনতে পারি। যখন আমি অন্য কোনো কারোর মাধ্যমে শুনবো, সেটা হচ্ছে কি সামগ্র নারী স্বদেশ হয়ে যাবে। আশা করছি এতটুকু বুঝতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি বাংলাটা। তেনকিও মানে আবহাওয়া বার্তার যে খবর, সেটা অনুসারে আমি বলতে পারি কি আগামীকালকে সামগ্র নারু স্বদেশ। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুগণ, আমি একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। যেসব প্লেন ফর্ম বলতে যেটা বোঝা, যেমন কি মাস সেন, এটার প্লেন ফর্ম হচ্ছে কি কোনাই। আমরা জানি, এগুলো আমরা আগে শিখে এসেছি। তো এই জন্য আমি এখানে যেমন তাইফু ওয়া কোনাই স্বদেশ। তাইফু মানে হচ্ছে কি বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, মানে তাইফুন যেটা আমরা বলে আগে তাইফু, জাপানিরা বলে তাইফু, নটা বলে না। তাইফু ওয়া কোনাই মানে আসবে না স্বদেশ, সেটা মনে হচ্ছে না, এটা হচ্ছে সে শুনছে। হয়তো বা আপনি এটা নিউজ পেপারের মাধ্যমে বলতে পারেন, বা কোনো একজন ব্যক্তি একটা আপনাকে বলছে যে তেন কি ইয়োহনি ইয়োরুতো আস্তা তাইফু কোনাই স্বদেশ, এটা আপনি বলতে পারেন। বা সিম্পলি আমরা বলি তাইফু ওয়া কোনাই স্বদেশ, মানে মূল ব্যাপার হচ্ছে আমাদের স্বদেশের আগে যেসব ফর্ম প্লেন ফর্ম। আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুগণ, এখানে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। বেলারুসান ওয়া কোদোমনোতোকি ফুরানসুনি সুন্দেইতা স্বদেশ, মানে বেলারুসান নামে একজন ব্যক্তি যখন বাচ্চাকালে বা শিশুকালে বা শৈশবকালে ফুরানসুনি সুন্দেইতা স্বদেশ, মানে ফ্রান্সে সে বসবাস করছে বলে, মানে আমি শুনেছি কারো মাধ্যমে, যে কোনো কারো মাধ্যমে, অথবা আপনি ব্যক্তির নাম বলি ইউরোতো, বা যে কোনো কারো মাধ্যমে সোর্সের মাধ্যমে বেলারুসানোয়া কোদোমনোতোকি ফুরানসুনি সুন্দেইতা স্বদেশ, কামরুরুসানোয়া কোদোমনোতোকি বাংলাদেশুনি সুন্দেইতা স্বদেশ। এভাবে আমরা স্বদেশের কথাটা বলতে পারি যেসব ফর্মে ইউজ করে। তো এখানে আমি আপনাদেরকে আবার বলে রাখছি, স্বদেশ দুইটা আমরা এর আগে একটা ইউজ করছি, আমি একটা ফুরু স্বদেশ যেটা, সেটা, আর এখন ফুরি স্বদেশ। আমরা আজকে শিখছি ফুরু। তো এই দুটার ব্যাপার আপনাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুগণ, আমি এখানে আরেকটি জিনিস একদম ক্লিয়ার করার জন্য ইয়ারজিপি দিয়ে দেখাচ্ছি। যেমন কোনো রিওরি ঐশী স্বদেশ, এটা হচ্ছে ঐশী ই স্বদেশ, মানে এখানে ই আছে, এখানে এটা নেই। এটা মানে হচ্ছে আপনি খাবারটা দেখেছেন, আপনার মনে হচ্ছে খাবারটা মজা। একটা খাবার আপনার বন্ধু বান্ধব পাক করছে, দেখা কোনো রিওরিও ঐশী স্বদেশ, কোনো কেকই ঐশী স্বদেশ, এই কেকটা খুব মজা আপনার মনে হচ্ছে। আর কেউ একজন আপনাকে বলছে কোনো রিওরিও ঐশী স্বদেশ, আপনি কোনো একজনের কাছ থেকে শুনছেন, তাহলে তো আমার মনে হচ্ছে যে ঐশী, এটা মজা হতে পারে বা হচ্ছে ঐশী ই স্বদেশ, ইয়ার দেখবে সেখানেই থাকবে। আশা করছি এতটুকু আপনাদের ক্লিয়ার। যদি এতটুকু আপনাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি পরবর্তী রুলসে যেতে পারি। পরবর্তী রুল হচ্ছে ইয়োদেশ। একেবারে যদি সহজে বলি, ইয়োদেশ মানে হচ্ছে আপনার কোনো একটা জিনিস মনে হওয়া, মানে মনে করা। আমরা যখন ওমই মাস বলছি মনে করা, ঠিক এখানে কোনো একটা জিনিস আমরা দেখে মনে হচ্ছে, দেখে যেটা মনে হয় আর কি, সেটা ইয়োদেশ। আপনি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এখানে দেখে আপনার এই জায়গায় এত মানুষ যত জমা হয়েছে, তাহলে এটা ঘটতে পারে যে আপনি দেখে যেটা মনে করেন, সেটা আমরা ইয়োদেশ দিয়েও প্রকাশ করতে পারি। আমি আপনাদেরকে প্রথমে রুলসটা লিখে দেখাচ্ছি, এরপরে আমি আপনাদের একটা রুলস এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আশা করছি তখন আরও ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুগণ, এই হচ্ছে আমাদের রুলসটি। ভার্বের ভার্ব হতে পারে, ইয়ারডিটি হতে পারে, নায়ারডিটি হতে পারে, নাউন হতে পারে। ভার্ব হলে সেটা হচ্ছে প্লেন ফর্ম হবে, এরপরে ইয়োদেশ। ইয়োদেশ মানে হচ্ছে কি কোনো একজন যে বলতেছে কথাটা, স্পিকার যে ওই কথাটা বলবে, তার কাছে এটা মনে হচ্ছে সে একটা জিনিস দেখছে, এবং সেটাকে ডিসক্রাইব করার জন্য সেই ইয়োদেশ বলবে। এটা অনেক সময় জাপানিরা দোম ইউজ করে কথাটা বলে। তো আমরা এটা একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। আমরা কোনো একটা অবস্থান দেখে সেটা নিয়ে সে যখন এক্সপ্লেন করবে, বা যখন সে অন্য কাউকে বলবে, বা তার মনে করা যে ব্যাপারটা, সেটা হচ্ছে সেই ইয়োদেশ দিয়ে প্রকাশ করবে। একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যেমনটি বলেছিলাম যে আমাদের এই রুলস হলো কি ইয়োদেশ মানে আপনার কোনো একটা জিনিস মনে হয়, ইট সিমস দ্যাট মানে হতে পারে, মনে করেন আপনি যেটা। টোনারিনো হেয়ানি, আপনার পাশে যে বাসা, সেই বাসায় ধারেকা যে কোনো কেউ, ইয়োদেশ যে কোনো কেউ আছে, আপনি মানে মনে করতেছেন। এটা আমরা স্বদেশ দিয়ে বলতে পারি, বাট তখন আমাদের হচ্ছে কি আমি কারো কাছে এটা শুনেছি, বাট এটা আপনি কারো কাছ থেকে শুনেনি, আপনি নিজে এটা মনে করতেছেন। পার্থক্যগুলো এভাবে বুঝতে হবে যে আমার কেন এখানে স্বদেশ হলো না, কেন ইয়োদেশ হলো। আশা করছি বুঝেছেন। তুনারিনো হেয়ানি দারেকা ইয়োদেশ। আমরা আর একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। বন্ধুরা, এখানে আমি আর একটা এক্সাম্পল দিলাম, কনসার্টোগা হাজিমারু ইয়োদেশ। আপনি একটা স্টেডিয়ামে গেলেন, ওখানে খেলা দেখতেছেন, খেলাধুলা দেখার জন্য, অথবা একটা গান শোনার, কোনো একটা শিল্পী আসবে গান শোনার জন্য। তো গিয়ে দেখছেন যে কি অত বেশি হইসই বা নাই, নিগিয়া কানা, এটা মোটামুটি শান্ত পরিবেশ আছে, জুকা পরিবেশে আছে আর কি। তো হঠাৎ করে আবার শুনতেছেন যে কি সবাই
হই হুল্লো চিল্লাপাল্লা করতেছে, তার মানে আপনি দূর থেকে শুনে এটা আপনার কাছে মনে হইতেছে যে এখন মনে হয় স্টেজে শিল্পী উঠছে, এখন মনে হয় কি কয় বাংলাদেশে আছে না মিলা অথবা জেমস আয়েব বাচ্চু যারা আছে এরাও বেশি ধরছে, আর আয়েব বাচ্চু উঠতে পারবে না, যাই হোক যে আছে আর কি। তো কনসার্তুর গা হাজিমারু ইয়োদেস, আপনাকে মনে হচ্ছে যে ইট সিমস দ্যাট, যে যাতে এখন শব্দ শোনা যাচ্ছে তার মানে এখন কি কনসার্টটা শুরু হয়ে গেছে। কনসার্টটা গা হাজিমারু তো মইমাস, মানে শুরু হয় বলে মনে হচ্ছে, আর মনে হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে, মানে আপনার সেটা যে কনসার্টটা গা হাজিমারু ইয়োদেস অনেকটা সেম কাছাকাছি আর কি। আশা করছি বুঝতে পারতেছেন। ইট সিমস দ্যাট যেটা, আরেকটা হচ্ছে আপনার ইমাজিন। তো আমি এখন আরেকটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুগণ, ইওদেসের রুলসের আরেকটি এক্সাম্পল, বুঝছো মানে আমাদের সেকশন যে ম্যানেজার বা আমাদের ম্যানেজার যে অফিসে বুঝছো ওয়া জিমুশনি, যে আমাদের বুঝছো এখন জিমুশনি অফিসে ইনাই, এটা হচ্ছে আমার প্লেন ফর্ম, ই মাসেন থেকে ইনাই, ইনাই ইওদেস, মানে আমার মনে হচ্ছে এখন কি বুঝছো না যে সে থাকলে যেরকম অফিসে ঠান্ডা নিরিবিলি থাকে, এখন যত হইহুল্লোড় করতেছে সবাই, তার মানে বুঝছো এখন অফিসে না এই জন্য সবাই লাফালাফি করতেছে, এরকম কিছু সিমস দ্যাট আপনি যেটা মনে করেন। তো আশা করছি আপনাদের এই লেসনটা, এই রুলসটা ক্লিয়ার। এই লেসনের মূল এই দুইটা রুলসই ছিল, একটা হচ্ছে সোদেস, একটা হচ্ছে ইওদেস। তো এর বাহিরে আরও একটা রুলস আছে, আমি সেটাও আপনাদেরকে লিখে দেখাচ্ছি। সেটা খুব বেশি কঠিন কিছু না, সেটা হচ্ছে আপনার আমাদের যেই একটা হচ্ছে, যেমন আমরা চারটা শব্দ তো আমরা শিখছিলাম, কোয়ে মানে স্বর, ওতো সাউন্ড যেটা আর কি, এটা ওতো গা কি কয়ে মাস, ওতো অথবা কোয়ে গা কি কয়ে মাস। তো হচ্ছে আজি মানে যেটা হচ্ছে কি স্বাদ, যেমন আজিগা ই আজিগা অর, এই স্বাদটা খুব খারাপ, বা স্বাদ মানে যেটা আমরা জিহ্বা দিয়ে আস্বাদন করতে পারি, স্বাদ আজি। আর আরেকটা হচ্ছে গিয়ে কোয়ে ও তো আজি, এবং আরেকটা হচ্ছে নিওই। এই যে এই নিওইয়ের সাথে, নিওইও মানে কি একটা স্মেল আর কি, স্মেল বলা যায় স্বাদ। তো এগুলোর সাথে সিমাস ইউজ করা আর কি, আমি লিখে দেখাচ্ছি আর ক্লিয়ার হবে তাহলে। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ এই রুলস, এবং এটা খুব বেশি কঠিন কিছু না, জাস্ট এখানে কোয়ে ও তো এগুলো মানে হচ্ছে স্বর, কোয়ে মানে স্বর, ও তো মানে সাউন্ডের একটা গানের শব্দ শোনা যাচ্ছে, অন্য কোনো ওতোগা কি কয়ে মাস শোনা যায়, আজি মানে ই আজি দেশনে বা আপনার ই নিয়ই দেশনে। তো এখন আপনি যখন এটাকে যখন আপনি বলবেন যে কোনো একটা কিছু শোনা যায় বাইরে, যখন আপনি এটাকে কীভাবে বলতে পারেন, সীমাস দিয়ে এটা প্রকাশ করতে পারেন। যেমন ই অন্য কোনো কি কয়ে মাছ, এরকম একটা কথা আপনি যেমন বলবেন যে কি কয়ে মাছ মানে শোনা যায়, আমরা লেসন 26 দিকে পড়ে এসেছি। তো এখন যখন এরকম কিছু আমরা হয়, তাহলে আমি বলতে পারি যেমন একটা জমজমাট একটা শব্দ শোনা যায়, নিগিয়া কানা কোয়েগা সীমাস নেই, বা একটা শব্দ শোনা যায় নিগিয়া কানা, খুব জমজমাট একটা শব্দ, সীমাস মানে হচ্ছে করা, বাট এই জায়গা হচ্ছে সেটা করা হিসেবে ইউজ হবে না, এই জিনিসটাই আর কি। মানে আমরা এইগুলোর সাথে গা পার্টিকেল আমরা ইউজ করে কথা বলতে পারি, বিশেষ করে পরীক্ষার সময়, জিএলপিটি এমফিল পরীক্ষার সময় এরকম কিছু দিয়ে গ্রামাটিক্যাল আকারে আসতে পারে। তো আপনারা মনে রাখবেন এগুলোর সাথে সবসময় সীমাস ইউজ হয়, এবং এর আগে গা পার্টিকেল, সবসময় না, মানে এরকম ভাবে ইউজ হতে পারে। এটা কি কথার সময় খুব বেশি ইম্পর্টেন্ট তা না, এটা গ্রামাটিক্যালে আসতে পারে। এই সাইডটার সাথে গা সীমাস আমরা ইউজ করে কথা বলতে পারি। তো আজকে আমরা যা শিখলাম আমি আবার একবার বলি, সেটা হচ্ছে সোদেশ, একটা হচ্ছে ইওদেশ, আর এই চারটা শব্দের সাথে গা পার্টিকেল দিয়ে এরপরে সীমাস। সীমাস আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি, যেমন আমি নেকুটা ইউজ করতে পারি, নেকুতাই ও সীমাস। তো আবারও মনে করে দিচ্ছি, আগের যে সোদেশটা সেটা হচ্ছে আমরা মাস ফর্মের মাসটা উঠে শুধু সোদেশ ইউজ করছি, যেটা আমার কাছে দেখে মনে হচ্ছে আমেগা ফুরি সোদেশ, সাকুরাগা সাকি সোদেশ এরকম, অথবা যেমন কোনো একটা জিনিস খুব স্বাদ বলে মনে হচ্ছে তার ঐশী সোদেশ। যে আর আজকে আমরা জানি সেটা হচ্ছে কি ফুরু সোদেশ, যে সুফর্ণের সাথে, সেটা আপনি মানে মনে করা আর কি, যেটা আপনি কি বলে কারোর কাছ থেকে আপনি শুনে বা কোনো একটা নিউজ মাধ্যমে শুনে আপনি সেটা মনে করতেছেন বা বলতেছেন। অথবা একটা হচ্ছে ইওদেশ, ইওদেশ মানে হচ্ছে কি মনে করা, ইটস সিমস দ্যাট আর ইংলিশে যদি সেটা আপনি মনে করেন আর কি, কোনো একটা জিনিস দেখার পরে অনেকটা একটু এগুলো টুইস্ট, এগুলো আসলে একদম একজাক্টলি নিহঙ্গতে ইউজ করা একটু কঠিন। তারপরে যখন আপনারা জাপানে আসবেন, আশা করছি যারা নিহঙ্গ এনফোর শিখতেছেন তাদের খুব ভালো ড্রিম নিয়ে জাপানে আসার ইচ্ছা, এবং তারা সেভাবে শিখতেছেন, এবং আল্লাহ আপনাদের এই এই স্বপ্নটা কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা যখন জাপান আসবেন এক দুবার এসব কথাগুলো যখন শুনে যাবেন, তখন আপনারা বুঝে যাবেন যে কোনটা কোন জায়গায় একদম মানে একদম এক্স্যাক্টলি কোনটা ইউজ হবে, ভালোভাবে কোনটা ইউজ হবে। এখন সেগুলো নিয়ে খুব বেশি মাথা নাগামালো চলবে, বাট সবগুলো জিনিস মাথায় রেখে দেন, বাট না পারা বা পারা নিয়ে শঙ্কিত হওয়ার দরকার নেই। এবং যখন আপনি জিনিসগুলো শুনে যাবেন, তখন আমার কথাগুলো মিল পেলে আপনাদের দেখবেন ভালো লাগবে যে না আসলে তো কথাটা ঠিক মতো হচ্ছে। একটা কথাকে অনেকভাবে এক্সপ্রেস করা যায়, আমরা এখন N5 N4 আমাদের এটাকে বিভিন্নভাবে এক্সপ্রেস করার সামর্থ্য থাকতে হবে। তো আশা করছি আপনারা আজকের এই বিষয়টা ভালোভাবে বুঝেছেন।
যদি বুঝে থাকেন তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। কোথাও বুঝতে সমস্যা হলে মিনিটের ওই সেকেন্ডটা ধরে কথা বলে, যেমন এই সেকেন্ড আপনি কথাটা বলেছেন সেটা বুঝিনি, এরকমভাবে কমেন্ট আসতে পারলে ভালো। এছাড়া যদি সেভাবে না পারেন আপনারা কমেন্ট করবেন যেটা বুঝিনি, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার ফ্রি সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করি যেন করোনার এই মহামারী কেটে আবার সবাই সুন্দরভাবে সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে পারেন। এবং আমাদের যারা ড্রিম জাপানে আসা, জাপানের মার্কেটে নিজেদেরকে মেলে ধরা, জাপানের ইউনিভার্সিটিগুলোতে নিজেদেরকে মেলে ধরা, সেটা যেন আল্লাহ কবুল করুক। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।